জাল নোট পাচারকারীর চাই গ্রেফতার। প্রায় 34 লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার। বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে প্রশাসন। বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি। বড়সড় সাফল্য পেয়েছে মাটিয়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। সঙ্গে গ্রেপ্তার এক জাল নোটের কারবারিও। বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন, ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 34 লক্ষ টাকার জাল ভারতীয় নোট। আমরা গোপন সূত্রে খবর পেয়ে খোলাপোতা এলাকায় একটি হানা দিয়ে এই জাল নোট কারবারিকে হাতে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ অফ মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া নোটের মধ্যে 2000, 500 এবং 200 টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। প্রায় 33,56,300 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে 6 মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং, যেগুলো সাইজ টাকার সমান। পুলিশের প্রাথমিক অনুমান, আগামীতে এগুলোকে প্রিন্টিং করে টাকায় রূপান্তরিত করবার পরিকল্পনা ছিল ওই জাল নোট কারবারির। ধৃতের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তাকে পুলিশের মহকুমা আদালতে রবিবার পেশ করা হয়েছে এবং বিচারকের কাছ থেকে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ারও আবেদন চাওয়া হয়েছে। 2000 টাকার জাল নোট 1567টি, 500 টাকার জাল নোট 327টি, 200 টাকার জাল নোট 294টি। বাদুরিয়ার এইচডিপিও রাহুল মিশ্র, পুলিশ আধিকারিক মলয় মণ্ডল সহ প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে জানান যে এই জাল নোটের উৎস কোথায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে বাংলাদেশি যোগ রয়েছে কিনা সেটাও তারা তদন্ত করে দেখছে। আর এর পেছনে আরো বড় কোনো মাথা আছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছে। ঠিকই বলছেন আপনারা, কিন্তু কি কে কে ইনভলভ আছে, কারা কারা ইনভলভ আছে, এটা পরেই আপনাকে বলতে পারবো। 2000 টাকার নোট এটা হতে পারে কোনো চিটিং মোড থাকতে পারে, চিটিং করতে পারে, ইয়া কি ইউজ করছে 2000 নোটসকে, এটা আমরা এর সঙ্গে ইনকোয়ারি করে বলতে পারবো, ইনভেস্টিগেশন করে বলতে পারবো। 2000 টাকার নোট এখন চলে না, তাহলে কেন? আমাদের বি একটা আছে, অ্যাঙ্গেল আছে, এটাকে ভেরিফাই করছি যে কীভাবে ইউজ করতো এই 2000 টাকার নোট, এটার সঙ্গে কথা বলে বলতে পারবো। শুধু না যে আগে এটা এখন প্রিন্টারই পাওয়া যায়নি, কীভাবে নোট ক্রিয়েট করতো এটা এখনও পাওয়া যায়নি। এতগুলো হিউজ অ্যামাউন্ট অফ 2000 টাকার নোট, এখন ওখানে প্রিন্টার ছিল না, শুধু পেপার আর কারেন্সি আমরা পেয়েছি ওখানে। কোথায় প্রিপেয়ার করতো এখনো আমরা, এটা আমি এখন প্রিন্টার পাইনি, এখন বলতে পারছে না। আমরা এনার সঙ্গে বসে রিমান্ড নিয়ে পরে বলতে পারবো। এরা কি ক্যারিয়ার না অন্য কোথাও তৈরি হতো এখানে যে? এটা ওটাই বলছি আমি, রিমান্ড পরেই বলতে পারবো এটাকে। কতদিনে চেয়েছেন আপনারা? কি কতদিন? 7 ডেজকে রিমান্ড প্রেয়ার করেছি কোর্টে। আজকে যাবে কোর্টে, রিমান্ড নেব আজকে। মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে FICN ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে। তারপরে বসিরহাট SOG টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। এছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল, যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে भी সিজ করেছি। 2000 টাকাকে 294 হোয়াইট পেপার কাটিংস ছিল এবং 500 টাকাকে 469 কাটিংস ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।